গুয়াং সারাঙ্গের জন্য কিছু জিনিস এনেছিল আর সে গাড়ির থেকে ওটা বাইরে ফেলে দেয়। আর তখনই একটি পুলিশ সেটি দেখে নেয় আর সে গুয়ানের গাড়ি থামিয়ে তার আইডি দেখাতে বলে। আর পুলিশ আরো বলে যে তুমি বাইরে যে জিনিসটি ফেলেছো সেটি উঠে আনো। আর গুয়ান বলে যে ঠিক আছে। এই পুলিশটি গুয়ানের দিকে তাকিয়েছিল আর তাকে বলে যে এটা অবশ্যই কোনো ভালোবাসার ব্যাপার, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের জন্য এটা নিয়েছিলে? তখন গুয়ান বলে যে এরকম কিছুই না। তখন ওই পুলিশটি তাকে বলে যে আমি জানি এরকম কিছু হবে না, ওই মেয়েটি অবশ্যই অন্য কাউকে ভালোবাসে। মানে এই লোকটি গুয়ানকে বলছিল যে তার সাথে এরকমই কিছু হয়েছে। তখন এই পুলিশটি গুয়ানকে বলে যে আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমি জানতে পারি যে একটি ছেলে তাকে ভালোবাসে আর আমি ওই সময় সাহস জোগাতে পারিনি, না হলে আমি ওকে জড়িয়ে ধরে বলতাম যে ওই লোকটি তোমার লোক নয়, আমি হলো তোমার আসল লোক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য মরতেও পারি। আর এরপরে ওই লোকটি গনকে বলে যে এই জন্যই তুমি হার মেনো না। এই কথা শুনে গন সারাঙ্গের বিষয়ে আবারও ভাবতে থাকে। এরপরে আমরা সারাংকে দেখতে পাই যে কিনা বাসে যাচ্ছিল আর তার দাদির সাথে কথা বলছিল। সারাং এখানে কাঁদছিল এবং তার দাদিকে বলে যে আমি কালকে আপনার সাথে দেখা করতে আসবো। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সারাং তার দাদির কাছে চলে এসেছে। এখানে এসে সে কাস্টমারদের খাবার সার্ভ করে এবং তারপরে তার দাদির সাথে কথা বলে। সারাংয়ের দাদি তাকে বলে তুমি কবে বিয়ে করবে? এখন তো দাইউলও বিয়ে করে নিচ্ছে আর তার তো একটা বাচ্চাও হয়ে গিয়েছে। আর দাদি আরো বলে যে আমি কিছু ভালো খাবার বানিয়েছি, তুমি এটি ইউনামের জন্য নিয়ে যেও। তখন সারাং বলে আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। এই কথা শুনে তার দাদি বলে যে তুমি খুব ভালো একটা কাজ করেছো, আর আমি জানি যে সব ভুল ওর, তোমার কোনো ভুল নেই। তো এর পরের সিনে আমরা সারাংকে দেখতে পাই যার কাছে একটি মেয়ে এসেছিল আর এই মহিলাটি কিংডা হোটেলের ম্যানেজার ছিল। এর নাম মিনশিউ। মিনশিউ এখানে সারাংকে বলছিল যে আমি কিংডা হোটেল থেকে এসেছি আর আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। এরপরে মিনশু সারাংকে সেখান থেকে নিয়ে যায় আর সারাংকে সে এই কথাটি বলে দেয় যে তাদের এখানে ভিভিভিআইপি গেস্ট আসে। অবশ্য মিনসুর কাছে সারাংকে অনেক পছন্দের হয়, কারণ সে বলছিল যে যদি তোমার পিছনে লোকজন কথা বলে ওদেরকে এই কাজ করার আগে তোমাকে আগে রেসপেক্ট করতে হবে। তখন সারাং বলে যে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। এরপরে মিনসু সারাংকে তার টিমের কাছে নিয়ে আসে। অবশ্য এখানকার কিছু লোক সারাঙ্গের সাথে তেমন ভালো ব্যবহার করছিল না। এখানে একটি ছেলেকে দেখতে পায় যার নাম হলো সিহু আর একটি মেয়েকে দেখতে পায় যার নাম হলো ডুরি। এরা বলছিল যে যেমন তেমন লোক এখানে কিভাবে আসতে পারে, এদের কাছে তো ব্যাচেলার ডিগ্রিও নেই। এরপরে সারাংকে একটি কন্ট্রাক্ট সাইন করতে হয় যেখানে বলা হয়েছিল যে কাস্টমারদের মধ্যে যাই কথা হোক না কেন ওটা সারাঙ্গে শোনা যাবে না, আর যদি শুনেও নেয় তাহলে বাহিরে লিক করা যাবে না। এরপরে মিনসু সারাংকে গুয়নের কাছে নিয়ে আসে। এখানে স্যাংও ছিল। মিনসি এখানে গুয়নকে বলছিল যে এটা হলো সারাং আর ইনি হলো আমাদের কিংডা হোটেলের নিউ মেম্বার। এখানে গুয়ন বলে যে